এখন তো দেখুন কোর্টে কি আলাপ করছে তার মাঝে আমরা আমি এজেন্সি নিয়ে বসছি, আপনারা চান যে চাঁদাবাজি করতে আইসি কোতোয়ালি থানাত গেটির সামনে আমরা হুমকি দেওয়া হয়েছে না, ওনারা তো ভাবছে আসলে ও একা, কেউ নাই এখানে। আমি যদি চাই আমি 50 জন নিয়ে আসতে পারবো। সতিষ্ঠ এরা মানুষের টাকা চেনে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে বিদেশ পাঠানোর নাম করে মানুষের সর্বস্ব লুট করে খাচ্ছে এই দালালের। $46 লাখ 50,000 টাকা দেওয়া হয়েছে। তখন শেষ পর্যায়ে 1 বছর আগে টাকা লাগি যে সময় আমরা যাই, তখন আমরা এখন তো দেখুন কোর্টে কি আলাপ করছে তার মাঝে আমরা ভুক্তভোগী, টাকা দিছি আমরা, টাকা পাই আমরা ওখানে অ্যাটাক করার। তারা এজেন্সি যখন যাই আমরা, তখন আমরা লোকে কি ব্যবহার করা হয়েছে আপনারা এখান বুঝতে পারছেন আশা করি। তো ওনারা একটা বিচারিক ব্যবস্থার মধ্যে এসে কোর্টে এসে মব করতেছে, মানে মবের কালচার কি এখনো রয়ে গেছে? টাকা আমি ভাই আমার টাকা নিছে, আমার চাচাতো বোনের লাগে কাম করার লাগে দিছিলাম লন্ডনের জন্য 46,50,000 টাকা। কত কোর্টে চলমান 45 লক্ষ টাকা নেওয়ার পর 30 লক্ষ টাকা ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ওনারা ডকুমেন্ট ছাড়া টাকা নেবে, কোর্ট থেকে মামলা তুলবে না। এভাবে কি সমাধান করা যায়? পয়লা বুঝাইয়া নিচে টাকা বাদে আমরা টাকার সময় রিটার্ন চাইছি, রিফান্ড চাইছি, তখন আমরা হুমকি দেওয়া হয়েছে। এখন তো দেখুন কিরকম মাইয়া অ্যাটাক করছে আমরা উপরে। 2 বছর ধরে আমরা ঘুরলাম, 2 বছর ধরে ঘুরিয়ে 1 বছর আগে মামলা দেওয়া হয়েছে। মামলা দেওয়ার পরে 1 বছর ধরে মামলা চলে। আজকে তারা 2 নম্বর আসামির ধরে নিয়েছে, 1 নম্বর আসামির এখনো পাওয়া গেছে না। কি ওনারা আমাদের অফিসে একবার ভাঙচুর চালাইছিল, আমাদের কাছে ফুটেজ সহ ডকুমেন্ট আছে, যেটা মামলা চলমান ছিল আপোষ থাকায় পরবর্তীতে আমরা সেটা প্রত্যাহার করে নিছি। না, ওনারা তো ভাবছে আসলে ও একা, কেউ নাই, এসে মফ করা শুরু করছে। তো এটা তো আসলে ঠিক না। কোতোয়ালি থানাত গেটির সামনে আমরা হুমকি দেওয়া হয়েছে, 15 লাখ টাকা তোমরা পাও, তোমরা তো লেউ 15 লাখ খরচ করে লাগে, আরো 15 লাখ খরচ করবো। আমি এজেন্সি নিয়ে বসছি, আপনারা চান যে চাঁদাবাজি করতে আইসা ভাই, এই দিন তো আর নাই এখন। তার মানে আপনার কথা হচ্ছে ওনাদেরকে 30 লক্ষ টাকা হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে, এমনকি 15 লক্ষ টাকা আমরা দিয়ে দিব। ওনার 15 লক্ষের বদলে আরো 45 লক্ষ টাকা দাবি করতেছে, এটা তো আমার পক্ষে সম্ভব না দেওয়া। আমরা এখনো 15 লক্ষ টাকা সামথিং কত টাকা পাই, এগুলো আপনারা আমরা ডকুমেন্ট প্রুফ সহ দিম। আর লক্ষের মধ্যে আপনাদের 30 লক্ষ দিয়ে আচ্ছা, তারা যদি কইরা এগো আপোষে বহার একটা মীমাংসা করতা, আপোষে বহার যে করতা 8 মাস ধরে পিছে চক্কর দেওয়া এটা আমরারে। তারা যতটা ট্রাভেলস এজেন্সি আছে, তারা জিরনগুর উপর যতটা ব্রাঞ্চ আছে, সব কটা প্রতারক। কোর্টে একটা চলমানাধীন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে ওনারা এসে কোর্টে এসে হামলা করতেছে, হাত তুলতেছে, এটা তো ভাই কোনো বিচারিক ব্যবস্থা হতে পারে না। একজন লোককে 30 লক্ষ টাকা দেওয়ার পর 15 লাখ টাকার জন্য কি একটা এজেন্সি ঝামেলা করবে? আমার 9টা অফিস সারা বাংলাদেশে, আমি কি 15 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যাবো এখান থেকে? আমি 6 বছর ধরে ব্যবসা করতেছি। পলা 10 লাখ টাকা নিছে, জি 10 লাখ টাকা নেওয়ার বাদে কস দিছে, দেখাইছে যে কস আইছে তুমি বাদ বাকি টাকা দাও যাইতে হইলে। আমরাও দিছি কস, আমরা যাচাই করবার দিছে না, বাদে আমরা যাচাই করে দেখি যে কস পাই, এটা কইছে ভাই এটা একটু সমস্যা হয়ে গেছে, তাই আমরা অন্য কোম্পানি কস নাই দেই। বাদে আরোটা দিছে না আউট অফ পেক, বাদে আরোটা দিছে না আউট অফ পেক, সব 3টা কস দিছে, 3টাই পেক। আমি তো ভাই এখানে আমি যদি চাই আমি 50 জন নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো ওনারা আমাকে ডকুমেন্টস নিয়ে সামনে আসুক। একজন যদি ভুক্তভোগী হয়, আচ্ছা ভাই আমি বলি, এখানে অনেক মানুষই আছে, ঠিক আছে? আমি এজেন্সি নিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে রাখছি, মানুষটার কলা মুখে দিয়ে রাখে নাই ভাই যে আমাকে বসায় রেখে দিবে, ঠিক আছে না ভাই? আমি যদি ওইরকমই করতাম তো 6 বছর বসতে পারতাম না, আমি 6 মাস পরে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাওয়া লাগতো। যখন প্রথম দালাল গুলো খান্দার যায়, তখন বুঝতাম পারি না যারা দালাল বাটপার এন্তেনার মামলা তো একটু আবেগী মানুষ, সিলেটি মানুষ লন্ডন আমেরিকা তাতে দিতে চায় না, কারণে চক্কানো অন্ধ ইয়া মানুষে দিলে। ওনাদের টাকাটা কত বছর আগে নিয়েছিলেন? ওনাদের 1 বছর আগে হবে, 1.5 বছর হবে। যে এজেন্সি 45 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা দিয়ে দিছে, সে কি চাইবে 15 লক্ষ টাকার জন্য তার রেপুটেশন খারাপ হোক? আমি যদি প্রতারণা করতেই হয় 15 টাকা নিয়ে করবো, আমি মনে হচ্ছে 15 লক্ষ টাকা নিয়ে কেন করবো? এগু আপনারা কঠোর ব্যবস্থা নকা, কঠোর ব্যবস্থা নিলে এরকম প্রতারক মহল কোনো সময় দুঃসাহস করতো না। এই বাংলাদেশ কি দেশ, এই সিলেটের মাটি কি তা বাংলাদেশের মাটি কেউ সাহস পাইতো না এরকম দুঃসাহস করা। সিলেটের আর যত মানুষ আছে এরা ইলা ভুক্তভোগী না হয়, ইলা প্রতারণা শিকার না হয়, কারণ তারা অনেকটা জায়গা তারা স্থান রাখছে, অনেক বড় একটা চক্র তারা।